মায়াপুর গিয়ে আমাদের সাথে এরকমটা হবে আমি ভাবতেও পারিনি। ভাই খাওয়ার জন্য হা হা করছে। ভিজার সাথে এই জায়গাটা কেটে গেছে অনেকটা। ইন্ট্রো দেখে তোমরা হয়তো বুঝেই গেছো যে আমরা যাচ্ছি আজকে মায়াপুর। অনেকদিন আগেই ঠিক করেছিলাম মায়াপুর যাব, কিন্তু যাওয়া হয়নি সব বাড়ির প্রবলেমের জন্য। এই ব্লগটা শেষ পর্যন্ত না দেখলে কিছু বুঝতেই পারবে না। এরিয়া তো বললাম কোথায় যাবো নিজেও জানি না। এই দুটো গেলিয়া পাগলা ছাগল কাট ছাগল কাট। কোন লাইনে? ওইদিকে আসবে ওইদিকে আসবে ওইদিকে আসবে। এখনো ঢুকে কি? হ্যাঁ হ্যাঁ চলে গেছে চলে গেছে। ফার্স্ট ছিল আমরা পাগলা, আমি যদি ট্রেন ঢুকিই না এমন ব্যাপার। শেষে ওকে কাজ সারতে হবে আগে, না তো হবে না। যেই ট্রেনে যাওয়ার কথা ছিল সেই ট্রেনে আর যাওয়া হলো না, কারণ ট্রেনটা মিস করে ফেলেছি। তাই 9:10 একটা ট্রেন আছে সেটা ধরেই যাবো। তাই টিকিট কাটতে গেছে ওরা। মেয়ের চোখ করে পড়ে গেছে। ছবি না ছবি না ভিডিও চলছে। কি করা যাবে তাহলে এখন? কি করা যাবে না একটু ভালো করে কথাটা শোনেন। গাইস একটা ট্রেন চলে গেল, এটা লালবাগের সরি লালগোলার। এখনো অনেক দেরি আমাদের ট্রেন আসতে। গাইস ট্রেন ঢুকে গেছে, এখন চাপতে যখন দেরি। চাপ চাপ ফাঁকাই যাচ্ছে ট্রেন। গাইস ট্রেনে চেপে পড়ে পড়েছি। গাইস ট্রেনে চেপে পড়েছি। আমাকে জানলা ধরে দাও। না না আমাকে ভিউ নিতে হবে কারটা। জানলা ধরে নালে হবে। এখন তো দিকে তুল দিকে তুল দিকে তুল তুল। ছাড়। বাই বাই পিত্তলা। গাইস এই মাত্র মুর্শিদাবাদ স্টেশন এলাম। আমরা ধুবলে স্টেশন পৌঁছে গেছি, কিন্তু ভিড়ের জন্য আমি ভিডিও করতে পারছি না। ট্রেন থেকে নেমে চলে এলাম আমরা সোজা মায়াপুরে। ফাইনালি গাইস আমরা মায়াপুর পৌঁছে গেছি। মায়াপুর মন্দিরই আছে এখনো। হয়তো অনেক কিছু দেখাতে পারিনি কারণ একটু তাড়াতাড়ি ছিল তার জন্য। এটা সামনের দিক নিজেও বুঝতে পারছি না, পেছন দিকে মনে হচ্ছে যত সম্ভব। এই যে দেখতে পাচ্ছ না এটা হলো হোটেল। তোমরা যদি এখানে থাকতে চাও 2-3 মাস আগে থেকে বুকিং করতে হবে। দেখা যাক গাইস দেখতে পাচ্ছ, জানি না আমি দেখতে পাচ্ছ কিনা। বসে থাকতে পারে, এটা মনে হয় বসার জায়গা। আমি ট্রেনে সোয়েটার খুলে নিয়েছিলাম কিন্তু এরা খুলিনি, তাই এখানে এসে এবার সোয়েটারটা খুলছে। চেঞ্জ করা যায় পেলে না ভেতরে করে দিই কোথাও। আমরা ভাবছিলাম যে খাওয়ার টোকেনটা কোথায় দেবে, তাই খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু আমরা ঠিকভাবে জানতাম না। যেহেতু আমরা প্রথম এসেছি মায়াপুর, তাই এখানকার কিছু লোকাল ছেলেপেলেকে জিজ্ঞেস করলাম যে কোথায় টোকেন দেয়। তো টোকেনটা তোমরাও কালেক্ট করে লিও, নয়তো তোমরা খেতে পাবে না ভিতরে। আচ্ছা আছে, আমি যে মাছ না থাকলে মানাবে না জায়গাটা। যে মাছ আছে আমি ভেবেছিলাম হয়তো মাছ নেই, রঙিন মাছ ছাড়া আছে রোদের জন্য আর কি করে বসে আছে। কোথায় কি যে করে বেড়াচ্ছি, এদিক থেকে ওইদিক ওই দিক থেকে এদিক এদিক থেকে ওই দিক, মানে কোনো তাল পাচ্ছি না কোথায় যাবো। মহিলা মোবাইল লিওয়া যাবে না। কাউন্টার কোথায় কোথায় বললো? আবার রেখে আসতে হবে ফোন, জ্বালা। ভিতর থেকে ভিতরে ফোন এলাও নেই। আমরা যে মন্দিরে ঢুকছি সেই মন্দিরটার নাম হয়তো চন্দ্রোদয় মন্দির, আমি ঠিকভাবে জানি না। সত্যি বলতে গেলে ভিতরে ঢুকে আর বেড়াতে ইচ্ছেই করছিল না, মনে হচ্ছে যে ভিতরে থেকে যাই সারা জীবন। এত সুন্দর একটা জায়গা। মায়াপুরে যে মন্দিরটা তৈরি হচ্ছে সেটার গ্র্যান্ড ওপেনিং নাকি 2026-এ হবে।
এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হলো শ্রীলা প্রভুপাদের সমাধি মন্দির। কিচ্ছু বুঝতে পারছি না, মাথা পুরো কাজই করছে না, হ্যাং করছে মাথা। তোমরা যদি কোনোদিন মায়াপুর আসো তাহলে কি করবা বলো তো, তোমরা প্রথমত টিকিট কেটে নেবা। এই যে খাবার টিকিট হয় না, সেই টিকিটটা কেটে নেবা, 50 টাকা নিবে। তো ওই টিকিটটা মনে করে কাটবে, নয়তো তোমরা ভিতরে খেতে পাবে না। তত সম্ভব 12টা থেকে মনে হয় তোমার ধরো 4টে পর্যন্ত খেতে দেয়। আমরা 3 জনে এসেছিলাম, 3 জনের 3 দিকে হয়ে গেছি টিকিট খোঁজার জন্য। তোমরা মায়াপুর এসে কিছু শুনতে পাও চাই না পাও, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস শুনতে পাচ্ছ, সবসময় বাজছে হরে কৃষ্ণ। এটাই তো মজা মায়াপুরে এসে। যেটা আমাদের কাছে টোকেন আছে, টোকেনটা কালেক্ট করলাম, তোমরা করে নেবে এইভাবে। তো আমরা সেই টোকেনটা বা টিকিটটা নিয়ে চলে এলাম খেতে। ব্লগ করবো না তো কি করবো এইসব জিনিস। দেখা দেখা যাই হোক দেখে এলাম, দেখ ভালো করে দেখ, ভালো করে দেখা। ঠিক আছে দেখাচ্ছি তো। তো আমরা ভিতরে ঢুকে গেলাম। দারুণ লাগছিল আর কি। সব কেমন লাগছিল বল সুদীপ? দারুণ, খেয়ে বসে আছি। প্রসাদটা খেতে এত দারুণ লেগেছে কি বলবো। খাবারটা খেয়ে এত সুন্দর লাগলো কি বলবো, মানে খাবারটা মানে প্রশংসা করতে পারছি না, এতটা সুন্দর খাবার হয়েছে। হয়তো সম্পূর্ণ কিছু দেখাতে পারিনি, হয়তো কিছু কিছু ভুলভাল হয়েছে, যেগুলো তোমরা একটু এড়িয়ে চলবে। হয়তো ভুলভাল হয়ে গেছে আমার কাছে, মানে এখন শুধু আমরা খালি পায়ে হাঁটছি সম্পূর্ণ। আর এদিকে রাখা আছে সব কিছু, বুট বা হ্যান ত্যান সব কিছু রাখা আছে এদিকে। কি নিবি? সম্পূর্ণ ঘোরা হয়নি এখনো, ঠিক আছে। আবার আসবো, এখন যাচ্ছি আমরা নবদ্বীপ, তো ঘাটের দিকে যাচ্ছি, ঠিক আছে। আমরা 3 জনে আছি, ঠিক আছে। তো ভাবছি কিছু নেবো, কিন্তু নিতে আর কিছু মন করছে না, কেন জানি না। আমি নিজেও মানে নিতে ইচ্ছে করছে, কিন্তু দাম শুনে আর নিতে ইচ্ছা করছে না। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম হয়তো প্রথমে, যে ধুবুলিয়া স্টেশন থেকে 40 টাকা নিয়েছে মানে টোটোতে আসতে। ওটাই ঠিক নিয়েছে? তোমরা কমেন্ট বক্সে বা জানাও। আর দিকে অনেক কিছু, অনেক জিনিসই আছে যেগুলো হয়তো আমাদের নিতে ইচ্ছে করছে, বাট পরে নেবো বলে এখন নিচ্ছি না। তো রাস্তা গোটায় ফাঁকা হয়, মানে ভিড়ভাড় ভালোই আছে। না 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 যাবো না এখন। শুধুমাত্র জিনিসপত্রগুলো দেখো, অনেক জিনিস আছে যেগুলোর মধ্যে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একটা ঘাটে। মাত্র 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 100 টাকায়, মাত্র 100 টাকায় সাইড সিন আছে, এদিকে ঘুরিয়ে আনি চলো। এদিকে পুরানো জায়গা, ওইগুলি এত পুরানো মন্দির আছে না, নদী আর নিমন যা নেবে মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। হেডে না ঢুকতে দে, ঘুরিয়ে রেখে নামিয়ে দেবো। কত টাকা নেবে? সব ঘুরিয়ে দেবে 200 টাকা, সব দেখে রেখে নিয়ে আসবে মন্দির যা আছে। এই তো এখানে 200 টাকায় এখানে কেন আমরা ঘুরাবো না? 4-5 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো, ঘুরিয়ে আবার নিয়ে আসতে হবে। সব দেখাবো তো তোমাদের, দেরি দেরি করতে জায়গা। 200 টাকা দেবো না। 450 টাকা প্যাকেজ আছে ইউনিয়ন। আমি কম বলছি, আসলাম বলে এখন 20 টাকা বলবো। আমরা লাইন গাড়ি না বলে কম করে বলেছে। 450 টাকা নিয়ে ইউনিয়ন প্যাকেজ মাসির বাড়ি পর্যন্ত রিজার্ভ 450, আমি 200 বলেছি। গেলে চলো কম করে বলেছি, বলি বলে বললাম। জামা কাপড় কোথায় যাবে? সব প্যাকেজ পুরোটা ঘুরিয়ে দেখাবো একবার, পাঞ্জাবি নেবেন, একবারে পুরোটা ঘুরিয়ে দেখাবো। ঘুরিয়ে আবার এখানে নিয়ে জামা আসবে। নেবেন মাত্র 100 টাকা, সব দেখি মহাকাল করা নেবেন নেবেন মাত্র 100 200 টাকা, টাকা আছে। মেয়েদের সুতির ফ্রক নেবেন মাত্র 100 একটু টাকা, কমে বলে আমি জানা বলতে পারো, সেটা ভালো বলেছি মাত্র যে কম 100 বলো। টাকা, মেয়েদের পালাজো প্যান্ট নেবেন মাত্র 100 টাকা, কত টাইম কতক্ষণ লাগবে? কত মাত্র 100 টাকা, 100 টাকা, 100 বুঝলে টাকা, তো? ওখানে চলে গেলে হবে, নদী আছে, 100 টাকা। মহাপ্রভু না দেখলে কিছু না। ওজন কত টাকা? 60 টাকা তো করছে। চাওয়া আসো, সব দেখি আবার নিয়ে আসতে হবে কেন? জামা কাপড় এটা করে এখানে 100 টাকা নিয়ে 100 টাকায় সব দেখবো না, দেখবেন তো পয়সা বড় না আমার কাছে। 100 টাকা তুই যাবো, দেখবে না সব। নতুন নতুন আমি যদি বলেছি কত টাকা দিবি, আমি আসলাম বলি 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 তোমাদের মুখ আছে তো 150 টাকার বড় নয় আমার কাছে। তো 150 টাকা দেন। তোমাকে 60 টাকা হিসাবে বলেছি, 60 টাকা হিসাবে দেবো, 80 টাকা দেবে। এর থেকে আর কিছু বলার নেই। এবার না গেলে আর কিছু বলার নেই। আর 10 টাকাতে কি হবে? এমনি গেলেও লাগে ওটা 30 টাকা নামিয়ে দিলে, যেখানে নামিয়ে দেবো 30 টাকা ভাড়া, যাও আসে 60 টাকা দেখানোটা ফ্রি, বুঝলে তো? তুমি গেলেও লাগবে, আমি যদি নামিয়ে দিয়ে আসি আবার তো আসবে লাগবে, এক জায়গায় দেখতে পাবা
সাওয়া 60 টাকায়। আর আমি সব দেখাবো। প্রথমে লাস্ট হচ্ছে মাসির বাড়ি ওখানে, বুঝলে তো? ওখানে আছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, গুপ্ত বৃন্দাবন, বড় বড় মাছ আছে, বিস্কুট কিনবে, তাকে বন্ধুর মতো কাছে আসবে। তারপর চৈতন্য দেবের জন্মস্থান নিমাইশের নীলতলা, ওখানে লক্ষ্মী বিয়া, বিষ্ণু বিয়া ওখানে আছে, দেখি। তো ঠিক আছে গাইস, আমরা এখন যাচ্ছি সম্পূর্ণ ঘুরতে, যেহেতু আমরা অতটা জানি না। আমি আগে থাক, কোনো ব্যাপার নাই। এটার জন্য তো আমরা এখন এসেছি চৈতন্য দেবের মাসির বাড়ি। আর এখানে হয়তো গর্তে মাছ আছে অনেক। কোথায় যাচ্ছি জানি না, একজন বললো যে সোজা চলে যা, তাহলে দেখতে পাবে অনেক কিছু। তার জন্য এদিকে চলে এলাম, কিছুই দেখতে পাচ্ছি না। মাছ চলে আসবে নীলামতিঝিল পার্কের ওইদিকে টুপি পরার কথা। আমাকে ওই ভিতরটা কেমন লাগছিল, রাত্রেবেলা আবার ঢুকবো। চলো তোমাদেরকে এবার মাছ দেখাচ্ছি নিচে নেমে। কি মাছ আমিও জানি না, রুই, ইলিশ, কাতলা, অনেক বড় বড় হয়তো মাছ আছে, যেহেতু একটা জায়গা বলছে। ওই দিদি অনেক বড় রে, ওই দিয়ে অনেক বড় বড়, দে ও ভাই, কত বড় মাছটা দেখো, অনেক বড় বড় মাছ, কত বাচ্চা, অনেক মাছ আছে যারা। মাছই তো আসছে না একটাও। পাখির কিন্তু খেয়ে মজা হচ্ছে, ওই তো পাখিদের খেয়ে অনেক মজা হচ্ছে মাছগুলো। কত বড় মাছটা শুধু দেখো, মাছ আছে এগুলা রুই, ওই দিয়ে ভাই কত বড়। গজার, কিন্তু আমাকে পুরো শোল মাছের মতো লাগছে। শোল মাছই হয়তো এখানে গজার নাম। আর দেখাচ্ছি না ভিডিওতে, মানে ফোনে চার্জ নেই সেরকম। কাছে আসছে না ও ভাই। কত বড় মাছ, এবার ভালো করে কাছ থেকে দেখো। এদিকে দে। কলির যুগে গুপ্ত বৃন্দাবন, ধামে আছে গিরি গোবর্ধন। এটা পরিক্রমা করলে বৃন্দাবন পরিক্রমা হবে। এটা মালা নিয়ে যাও, মাত্র 10 টাকা, মালা গোত্র দিয়ে মালা দেবে। বৃন্দাবনে দেবে ঘুরে। হ্যাঁ, আগে মালা দিয়ে তারপরে ঘুরবে 4 বার। ঠিক আছে, নাম করতে হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আগে দল মাথায় দাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দল মাথায় দিয়ে শুদ্ধ হয়ে বৃন্দাবন পরিক্রমা। পাচ্ছি না, বাস হেঁটে বেড়াচ্ছি। গৌর কিশোর দাস, ওই দিকখানে একটু ঘুরলাম, একটু মানে জ্ঞান মাথায় একটু এলো, জ্ঞান নেই সেরকম, যে কোথায় যাব বা কি যাব কিছু বুঝতে পারছি না। দেখতে পাবে না কেউ নেই, পুরো ফাঁকা ফাঁকা পড়ে আছে, কিছু তো নেই, সব গোটাটাই লাগানো, দরজা লাগানো আছে এদিকে। সবথেকে বেশি ভালো লেগেছে যেটা মাছ দেখতে, অনেক বড় বড় মাছ আছে। হ্যাঁ, বিস্কুট চ, কিন্তু ফোনে চার্জ নাই, কি করবো বুঝতে পারছি না, ওটাই হলো বড় প্রবলেম। জানিস বোর্ড নেই, বোর্ড আছে, চার্জে বসে থাকবো কি আমি? বোর্ড আছে কিন্তু চার্জ দেবো তো বসছে না কেউ, কি করবো কিছু বুঝতে পারছি না মাথা। যাই হোক, একটা চার্জে দেওয়ার মতো জায়গা পেয়েছি। যাই হোক, এখন আমাকে এখানে একাই বসে থাকতে হবে, কেউ নেই, চারি সাইড ফাঁকা। একটু বসবো, চার্জটা দেবো, মানে চার্জ একদমই নেই, চার্জে ভরে আমি ব্লগ করছি, ঠিক আছে? একটু দাঁড়িয়ে থাকবো এখানে, ব্লগটা এখন অফ করছি। আর কিছু ভুলভাল হলে হতে পারে, কারণ ব্লগ আমি লং ব্লগ বানাই না সেরকম। কিছু বন্ধ আছে, তাই আর কিছু দেখলাম না এখানে, আর কিছু দেখতেও যাবো না আশা করি, কেন অতটা ভালো লাগছে না, এলে গেছে পয়সা দিলাম না।
ফালতু কি করবো যে বলতো ওখানে। হ্যাঁ আমরা আর দেখলে 7 দিন থাকতে হবে, তাও শেষ হবে। তাই তো। হেঁটে হেঁটে করি জলে নাম এটা জায়গার নাম কি? এটা হচ্ছে চৈতন্যদেবের জন্মস্থান, সেই নদিয়ার নিমাই। ওই জায়গায় সে নিমাই, এখানে জন্ম হয়েছিল নিমাই, নাম দিয়েছিল। কোথায় গেলে জন্ম? আর ধরো এটা খুলবে, একটু পরে খুলবে 3 আগে থেকে মাছ আছে কিন্তু মাছগুলো এখানে। ওই মাছ মানে মুড়ি আনলে সব থেকে ভালো দেখছি, প্রচুর মাছ আছে। এবার হাত সব জায়গায় মাছ, কামড়িদের মনে হয়েছে একদম মাছ ভয় করে না। মাছগুলি কি বড় বড় আছে, শুধু মুড়ি আনলি খেল দেখতে কিরকম মজা। পুরে বাপরে, খুব সাহস এই মাছগুলো। হাত দিয়ে ধরে, হাত দিয়ে। এই তো ছোট, আর বড়গুলো এখন চলে আসে, মনে বড় বড় আছে। ওই দেখো একটু বড়, শুধু মুড়ি দরকার, ভয় করি না। আমরা বড় হচ্ছে, খাওয়ার জন্য হা হা করছে। তুই জানো তো ছেলে তাও দেখছে না রে নিজেকে। জলটা মরে গেছে, যত সেলে হচ্ছে, যত মজল মসজিদ হবে। ভিজে স্রোতে এই জায়গাটা কেটে গেছে অনেকটা। এগুলো হয়তো আমি ব্লার করে দেবো, হয়তো কিছু দেখতে পাবেন, কারণ ইউটিউবের গাইডলাইন স্ট্রাইক পড়ে যেতে পারে, তাই জন্য হয়তো আমি দেখাবো না। বাট বেঁচে গেছে এটা অনেক, না তো জলে চুপড়ে যেতাম করে, প্যান্টটা ভিজে যেত। এবার আমরা যাব মায়াপুর থেকে নগরদ্বীপ, তার জন্য চলে এলাম আমরা ঘাটে। ঘাটে এসে 10টা টিকিট কেটে নিয়েছি, এবার যাচ্ছি আমরা ওই পার। আমার ফোন হয়ে গেছে সুইচ অফ, তাই ভাবলাম দ্বীপের ফোনটা নিয়ে ব্লগটা অন করি। আর অনেক কিছুই ভুলভাল বলে ফেলছি, সেগুলো তোমরা ম্যানেজ করে নিও একটু। নগরদ্বীপ যাচ্ছি, তোমাদেরকে একবারে নেমে দেখাচ্ছি, অতটা দেখাচ্ছি না। আর এখান থেকে পুরো সম্পূর্ণ মায়াপুর দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরাতে দেখা যাবে না, বোঝা যাচ্ছে কিছুটা কিছুটা বোঝা যাচ্ছে। কোথায় কি আছে একবারে দেখবো না, ছটা মন্দির দেখে না থাক, রাতে অনেকটা রাত হয়ে যাবে। হ্যাঁ আরে ও বলতে চাইছে যদি আমার যদি না দুটা পুজে, তোদেরকে পুজিয়ে দিতে হবে টাকাটা। দুটো লোক যদি না আশ্চর্য তো লিয়াস। এই টুকটাটা কি চলে, একটা ছিল ওই লোকটা। হ্যাঁ ওর যেত তো, ওর সাথে যেত তাহলে ঠিক হতো। গাইস এটাই বিজনেস ওদের, ঠিক আছে, মানে যদি না পুজে 5টা, তো আমাদেরকে নাকি 5টার পূজার পয়সা দিতে হবে, মানে 50টা দিতে হবে ওদেরকে। এই লাইনে এলে একটু সাবধানে থাকিও, ঠিক আছে, এই নয় যে কি তোমরা দিয়ে দেবো আবার সেরকম কিছু। আরে ও ভালো মনে বললো যে 10 টাকা করে দেবি আয়, তা পরে বলছে 50টা দিতে হবে, মানে আমরা 330টা দেওয়ার কথা ছিল, ঠিক আছে। তো ও বলছে তোমাকে 5টা মানে 5টা প্যাসেঞ্জার পুজিয়ে দিতে হবে, তো আমরা কিসের জন্য দেবো? আশ্চর্য মানুষ। নগরদ্বীপ এলে তোমরা একটু সাবধানে আসিও, এটাই বলবো। প্রথম দিকে আমরা ঠকতেই আছি এক জায়গাতে। ভিডিও আলাদা আছে তো, কি লেগে গেছে। তো সোনার গৌরাঙ্গ দেখে নিলাম এখান থেকে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, দেখো ভালো করে দেখিয়ে দিলাম। একটু লাফড়া হয়ে গেছিলো বাইরে, মানে কি বলবো, আলতো ফালতো বুকে চলে যাচ্ছে যে যা পারছে। তো এটাই হলো সোনার গৌরাঙ্গ। সোনার গৌরাঙ্গ দেখা হয়ে গেলো, এবার যাবো আমরা বাড়ি। আশা করি বাড়ি না, এবার যাবো মায়াপুর। মায়াপুর থেকে ধরবো 9টার দিকে ট্রেন, দেখা যাক 9টার দিকে ধরছি কি 7টার দিকে একটা ট্রেন আছে, ওটা ধরেছি ঠিক নাই। তোমাদের ভালো করে দেখাবো গঙ্গা যমুনা, সে তখন হয়তো দেখানো হয়নি। এবার আমরা যাচ্ছি আর একবার মায়াপুর। এখানে এসে দেখতে পাচ্ছ যে একদিকে সবুজ জল আর একদিকে একটু ঘোলা জল। এই ঘোলা জলটা দেখতে পাচ্ছ, ওটা হলো ভাগীরথীর জল, আর এটা হলো জলঙ্গির জল, যেটা সবুজ জল দেখতে পাচ্ছ, যেটা মিশছে না একদমই। আমাদের ঘাট পার করার কারণ হলো যে এই জিনিসটা দেখবো, তার জন্য আরো পার হয়েছি। আমি তোমাদেরকে যাওয়ার সময় দেখাতে পারতাম, কিন্তু দেখাইনি, কারণ বললাম না যে ফোন সুইচ অফ হয়ে গেছে। আমরা আবার ফিরে যাচ্ছি মায়াপুর, তো দেখা হচ্ছে একবারে রাত্রে। মন্দিরে ঢুকে গেলাম মায়াপুরে, ঠিক আছে, তো হয়তো কিছু শুনতে পাবে না,
কীর্তন হচ্ছে এখানে, কীর্তন হচ্ছে। ওকে, তো হয়তো তুমি জানাতে পারবো না। আর বাজছে এখন দেখতে পারছো 5:55, 5:55 বাজছে। আর এখানে তাই গৌরাঙ্গ 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 আর হয়তো কিছু দেখাতে পারবো না, 10% মতো চার্জ আছে, ওইটা রাখতে হবে ফোন করার জন্য, বাড়ি থেকে যদি ফোন করে। আর আশেপাশে কোথাও চার্জ দেওয়ার মতো জায়গা পাইনি। ওই এসে ওখানে একটা জায়গায় পেয়েছিলাম একটা দোকানে, তো দোকানে সে চার্জ দিয়েছিলাম। তো সেই চার্জে যা চলছে, যতক্ষণ চলছে ব্লগটা অন রাখা আছে, কিছু চার্জ রাখবো ফোন করার জন্য। আর হয়তো সেরকম কিছু দেখাতে পারবো না, যদি দেখাতে পারি নিশ্চয়ই দেখাবো। তো বাদ বাকিটা পরে হয়তো না, একটু দেখিয়ে দেবো। মানে ঘুম টুম হবে না হয়তো আজকে, রাত জাগতে হবে আজকে। সামনের দিকে গেলে যা হবে এখনো। চার্জ তো ছিলই না, মাত্র চার্জ দিলাম স্টেশনে, এতক্ষণ আর কি চার্জটা করলাম। বাজছে কটা? বাজছে কটা? 9:50। এখন বাজছে 9:50 আর বলছিল যে পুরো ফাঁকা ফাঁকা ট্রেন পাইবে। এখানে কোথাও বসার জায়গা নেই, ফুল। লাচ না এবার, লাচ না, লাচ না। এই যে দাদা দিদি গরম ঘুগনি আছে 10 টাকা প্লেট। পাইলে ওকে স্যার ঠান্ডাতে কাঁপছে। আছে কিন্তু আমার ব্যাগে এই চাদর, আমার ফোনে 4 জন দেখি তো। টাইমটা দেখো। এই যে গরম ঘুগনি দেখো সব ভাই লোক। বন্ধ কর, ওটা বন্ধ কর, ওটা বন্ধ কর, ওটা বন্ধ কর, ওটা বন্ধ কর, বন্ধ কর না গানটা, গানটা বন্ধ কর না। 41 টাইমটা দেখা আমার। এই তো 11:41, তাই তো 11:41 বাজছে। ওকে কিন্তু ফাটছে ঠান্ডাতে। আসলে কি টুকটুকি পাবো? হ্যাঁ, গরম ঘুগনি আর গরম ঘুগনি টুকটুকি আছে, যাই হোক। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও। আজকে এই পর্যন্ত থাকলো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার, কিছু ভুল থাকলে নিজে ক্ষমা করে দিও। খুব ভালো যে একটা টুকি আছে। কোনো টুকটুকি নাই, ফাঁকা। সামনে দেখো ফাঁকা। টিকিটও কাটলি না।